হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি পায়েল ব্লগে তোমাদের আরও একটি ব্লগ শেয়ার করলাম। তো দেখো, বাড়ির পুজো, তো সেই জন্য এখানে ফুল সব রেডি করা হয়েছিল। জবা ফুল আছে, শ্বেত জবা আছে, বড় গাঁদা আছে, ছোট গাঁদা আছে, সাদা ফুল আছে। এখানে ঘটে দুটো ঘটে আমের পল্লব দেওয়া আছে, যে চালনের মধ্যে কলা, যেগুলো যেগুলো লাগে আর কি। এই যে এটা হচ্ছে ঠাকুরের সিংহাসনের সামনে দেওয়া হবে ঘটটা, তালের পাখা, এগুলো সব কিছু এখানে রেডি করা হয়েছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ আদা, তারপরে কাঁচা লঙ্কা চেরা, এগুলো সব সবজি হবে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এখানে সবজি আছে চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, বেগুন, অনেক সবজি সব যেগুলো আর কি লাগে এখানে। মা দেখো কাকুর সাথে কথা বলছিল। তারপরে এখানে ভোগের জন্য আমার বৌদি পায়েস রান্না করছিল। তো বৌদি বলল আমাকে একটু দেখাবে ভিডিওতে। এই যে বৌদি হাই করে দিচ্ছিল। তো এই যে বৌদি পায়েস করছিল। এই যে এটা হচ্ছে কালী মন্দির ঘর, এখনও ঠাকুর আনেনি। তারপর এখানে দেখো বাচ্চা কাচ্চাগুলো খেলা করছিল। আর এখানে মা বৌদি বোনরা মিলে নারকেলের নাড়ু বানাচ্ছিল। পুজোর ওখানে দিতে হবে, তাই নারকেলের নাড়ু, খই এগুলো দিতে হয়, এর জন্য বানাচ্ছিল। এই যে দেখো হয়ে গেছে নারকেলের নাড়ুগুলো, দেখতে থাকো তোমরা। এগুলো মা বুনু করছিল। তারপরে দেখো এই যে ওরা তো ছোটো ছোটো করে গোল গোল করতে পারে না, এই কারণে বড় করে পেলে সেটাকে গ্লাস দিয়ে কাটছিল। সেটা সুন্দর হয়েছিল ভাজার পরে। এই যে এখানে বাচ্চাগুলো খেলা করছিল, ওদের তো মজা হচ্ছিল খুব। এখানে ফল কাটাকাটি করছিল। তারপর প্রতিমা আনার পরে মা আবার ঠাকুরকে বরণ করে নিচ্ছিল। বরণ করে নাকি ঠাকুরকে সিংহাসনে বসাতে হয়, ঠাকুরের আসনে যাই হোক। তো আমার মা বরণ করে নিচ্ছিল, দেখো তোমরা। প্রথমে পান দুটো দিয়ে ঠাকুরের মুখটা, এটাকে কি বলে, মুখটা মুছে দিবে মা। ধানদীপ দিচ্ছিল, প্রদীপ ধূপকাঠি দেখাচ্ছিল ঠাকুরকে। তো মা আবার এখানে চালনটা ঠাকুরের সামনে ঘোরাতে ভুলে গেছে বলে পাশের থেকে বৌদি বলে দিচ্ছিল যে চালনটা ঠাকুরের মাথায় কপালে ছোঁয়া, ও ঠাকুরের সামনে ঘুরিয়ে তারপর মা সেটা করে নিচ্ছিল। তো বাবা আবার ঠাকুরের জন্য একটা মালা আনা হয়েছিল, ঠাকুর হিসাবে মালাটা অনেক বড় হয়েছিল। এই কারণে আমার বাবা দেখো যে মালাটা পরাতে পিছনে দাঁড়িয়ে আছে। তো মার হয়ে গেলে বাবা আবার ঠাকুরকে মালাটা পরাবে। তো দেখবে ছোটো অনেকটা বড় হয়েছিল, এর জন্য বাবা বলছিল যে ঠাকুর আনলে মালাটা অনেক বড় হয়ে গেছে। তো দেখো তোমাদের সাথে ঠাকুরটাকে ভালো করে শেয়ার করা হয়েছে দেখো। আর সত্যি কথা বলতে গেলে ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে। ওই যে ব্রাহ্মণ এসে পড়েছিল পুজো করার জন্যে। আর ব্রাহ্মণ পুজোতে বসেও গেছিল, ব্রাহ্মণের যা যা রেডি করা সব রেডি করছিল। দেখো বলতে বলতে
বাজাচ্ছিলাম, সেটা আবার আমার ভাগ্নে তুলে নিয়েছে। মা আমার মানে এই এনার্জি ছিল না, রাত জেগেছে, রাত জাগছে, তার মধ্যে আমি বাঁচে এসেছিলাম এই কারণে। এটি দেখো ব্রাহ্মণ পুজো করছিল। তারপরে যে এদিকে গিয়ে বাড়ির উঠোনের মধ্যে আমার কাকু হচ্ছে খিচুড়ি রান্না করছিল। ওই যে দেখো সবজিটা বানাচ্ছিল আর কি। এখানে বৌদি আছে, বৌদি যেন কি বলছিল কাকুকে। এই যে ওখানে বাবা কিছু একটা করছে মশলাটা। আর এখানে আমার পিসি, এটা তো পিসিকে দিয়েছিল সবজিটা দেখতে, দেখো তো যে লবণ টবণ হয়েছে কিনা সেটা দেখার জন্য যে সবজিটা বানাচ্ছে কাকু। এটা বৌদি যাচ্ছিল। দেখো আমি আবার ঢাক বাজাচ্ছি তখন। যজ্ঞ স্টার্ট করে দিয়েছে, পুজো প্রায় শেষের দিকে। ব্রাহ্মণ যজ্ঞ করছে। ব্রাহ্মণটা না বলছিল এত তাড়াতাড়ি পুজো, তাও এই মাত্র কয়েকজন উপোস। তো মানে আমাদের বাড়িতে উপোস করার মতন তেমন কেউ ছিল না, তো আমি তো করতে পারবো না এই কারণে। যারা যারা গেছিল তেমন একটু প্রবলেম ছিল বেশিরভাগ মানুষেরই। আর মা ছিল, বৌদি ছিল, আর দুটো বোন ছিল, 4 জন ছিল উপোস। বাবা তো থাকতে পারবে না, বাবার শরীর ভালো থাকে না এই কারণে। তো দাদা তারপরে দিন কাজে চলে যাওয়ার কথা, এই কারণে দাদা উপোস ছিল না, সব দায়িত্ব দাদাই করছিল। তো এই যে মাঝখান থেকে আমি একটু দেখছিলাম, আমি সামনে ক্যামেরাটা দিয়ে ঘুম ঘুম চোখ ছিল। তার মধ্যে বাস জার্নি করে আসছিলাম, এই কারণ চোখ মুখের এই অবস্থা দেখো। আর এখানে বলছিলাম কি অন্ধকার। তারপরে এই যে এখানে দেখো পুজো শেষ, ওরা একটু আগুনটা পাচ্ছিল, আগুন ধরাচ্ছিল রাস্তার মধ্যে। তারপরে রাত্রে আর তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি। পুজো শেষ হওয়ার পরে এটা তার পরের দিন সকালবেলা সবাই প্রসাদ খেতে আসছিল। এই যে এখানে অনেকে প্রসাদ খেয়ে চলে গেছে, অনেকে খাচ্ছিল। প্রায় 11টা 12টা পর্যন্ত প্রসাদ খাচ্ছিল সবাই। প্রসাদ 12টা পর্যন্ত প্রসাদ দেওয়া হচ্ছিল। দেখো এখানে কিছু একটা বলছিল, আমার মনে নেই সেটা। যারা প্রসাদ খাচ্ছিল, এখানে দেখো কীভাবে মোবাইল দেখছে, এখানে পান খাচ্ছে একটা। তো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।